কেন আমরা আল্লাহকে ভুলে যাই? আর কোন কারণগুলো আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে রাখে? যখন কোনো বান্দা আল্লাহকে ভুলে যায়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ? কিভাবে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি সবসময়? এবং কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি আল্লাহ বিমুখ হওয়া থেকে? যখন কোনো বান্দা আল্লাহকে ভুলে যায়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হয়? দুনিয়াতে যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে অন্যদিকে মনোযোগী হয়ে পড়ে, তখন তার জীবন হয়ে যায় হতাশাগ্রস্ত। হতাশা, দুশ্চিন্তায় নিমজ্জিত হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে সে তার অন্তর হালকা করতে পারে না। সে মন খুলে কারো কাছে কোনো কিছু বলতে পারে না। অনেক সময় মানুষ অনেক ধরনের বিপদে পড়ে। এমন কিছু বিপদ আছে যেগুলো কাউকে বলা যায় না। কিন্তু যে মানুষটা আল্লাহকে ভুলে গিয়েছে, সে আর কাউকে বলার সক্ষমতাও রাখে না। কিন্তু যে মানুষটা রবকে স্মরণ করেছে, সে নির্জনে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে তার মনের আকুতি মিনতিগুলো জানাতে পারে। আল্লাহকে ভুলে যাওয়ার সবচেয়ে বড় একটি ক্ষতিকর দিক হলো মানুষ সবসময় হতাশাগ্রস্ত হয়ে অবস্থায় থাকে। এমনকি সে মানুষ তার লাইফের পারপাস, এমনকি মানুষ সে তার নিজের জীবনকেও ভুলে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়, দেন আল্লাহ তাদেরকে তাদের নিজের সম্পর্কেই ভুলিয়ে দেয়। একটা মানুষ একসময় সে ভুলে যায় যে সে একটা মানুষ, তার যে সম্মান আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে, মানুষকে যে সক্ষমতা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এই সম্মানের কথা সে ভুলে যায়। এমন কিছু কাজ করতে থাকে যেটা একজন মানুষ হিসেবে তার জন্য শোভনীয় নয়। এমনকি এই দুনিয়াতে মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, সে তার অন্তর থেকে প্রশান্তি একেবারে হারিয়ে ফেলে। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের প্রশান্তি আসে একমাত্র আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। আর যখন মানুষ আল্লাহকেই স্মরণ করা থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, তখন তার অন্তর অশান্ত হয়ে যায়। প্রশান্ত হওয়ার আর কোনো মাধ্যম থাকে না। যে মানুষটা আল্লাহকে ভুলে গিয়েছে, দুনিয়ার জীবনকে আল্লাহকে ভুলে গিয়ে পরিচালনা করেছে, মৃত্যুর পরে আখিরাতে তার জীবনটা কেমন হবে? আখিরাতে কোনো মানুষ থাকবে না এমন যে আমাকে সাহায্য করতে পারে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার রহমতের মাধ্যমে বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সেই আখিরাতে যদি আল্লাহ আপনাকে ভুলে যান, তাহলে বাঁচানোর আর কেউ আছে? কোনো উপায় নাই। আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকে আমি তাদেরকে ভুলে যাব, যেরকম তারা আজকের এই দিন, আজকের এই সাক্ষাতের দিনকে তারা ভুলে গিয়েছে। কেন আমরা আল্লাহকে ভুলে যাই? আর কোন কারণগুলো আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে রাখে? ১ নম্বর, পরিবেশ, সঙ্গদোষ। পরিবেশ আমাদেরকে আল্লাহ থেকে আল্লাহ থেকে দূরে রাখে। সঙ্গদোষ, সঙ্গী যদি ভালো হয়, বন্ধু যদি ভালো হয়, মানুষ একসময় ভালোর দিকে যেতে থাকে। আবার যদি সঙ্গী খারাপ হয়, পরিবেশের যদি সমস্যা হয়, প্রবলেম থাকে, মানুষ একসময় আল্লাহকে একেবারে ভুলে যায়। ২ নম্বর, দুনিয়ার অতিরিক্ত মোহ আর ব্যস্ততা। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে ব্যস্ত থাকে। তার জীবন জীবিকার জন্য কোনো না কোনো কাজ করতে হয় এবং এটা করাও আবশ্যক। তবে যখন মানুষের কাছে দুনিয়াটাই মুখ্য হয়ে যায়, দুনিয়ায় তার জীবনের পারপাস হয়ে যায়, দুনিয়াকেই যখন সে সাজানো গোছানো সবকিছু মনে করে, তখন সব ছেড়ে দিয়ে সে দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর অতিরিক্ত এই দুনিয়ার মোহ মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে রাখে। ৩ নম্বর, নফসের দাসত্ব। মন যেটা চেয়েছে আমি সেটাই করেছি। যদি এরকমটা হয়, তাহলে আল্লাহর সাথে তার কানেকশন কোনোভাবেই তৈরি হবে না। ৪ নম্বর, পাপ করার অভ্যাস। সেই পাপ হোক ছোট কিংবা বড়। যখন মানুষ কন্টিনিউ পাপ করতে থাকে, তখন এক পর্যায়ে এই পাপগুলো তাকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে এবং অনেক সময় অনেক মানুষ কুফরি, শিরকি কাজে লিপ্ত হয়ে যায়, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। কিভাবে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি সবসময় এবং কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি আল্লাহ বিমুখ হওয়া থেকে? ১ নম্বর, বন্ধু এবং সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। ২ নম্বর, আনন্দিত হওয়ার মাধ্যম বানাতে হবে কোরআনকে। কোরআন পড়লে যেন আমি আনন্দিত হই, এজন্য কোরআনের সাথে কানেকশন রাখতে হবে। ৩ নম্বর, গুনাহগুলো ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। গুনাহ হতে পারে, সেই পাপ হতে পারে নীরবে কিংবা প্রকাশ্যে। যদি নীরবে হয়, আল্লাহর কাছে আমি নীরবে হাত তুলে ক্ষমা চাবো। আর যদি প্রকাশ্যে হয়, তাহলে প্রকাশ্যেই মানুষকে বলে বলে আমি সেই গুনাহ থেকে দূরে সরে যাব, যাতে আর কখনো এদিকে ফিরে আসতে না পারি। ৪ নম্বর, অন্তত প্রতিদিন না হোক, প্রতি সপ্তাহে কোনো একজন স্কলার, কোনো একজন আলেমের সাথে নিজের সম্পর্ক তৈরি করা, তার সাথে দেখা করা কিংবা কোনো একটা মজলিসে, কোনো একটা ইসলামিক প্রোগ্রামে গিয়ে বসা, যেন আল্লাহকে আমি স্মরণ করতে পারি সহজে। যদি এই বিষয়গুলো মাথায় রাখা হয় এবং খেয়াল করা হয়, আশা করি আমরা আল্লাহর স্মরণ বিমুখ হওয়া থেকে বাঁচতে পারবো।
আল্লাহ আমাদের সবাইকে তাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন।